হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকেও হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পেয়ারাসা কাবাব উইথ গ্রেভি। আমি পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। পেঁয়াজগুলোকে চিপড়ে জলটা বার করে ফেলে দিয়েছি। মিক্সি জারে নিয়ে পেস্টটা তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর ভেতরে এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও একটু পেস্ট করে নেব। তারপরে পেস্টের ভেতরে সমস্ত রকমের মশলা দিতে হবে আমাকে। চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা, আমচুর, কাসুরি মেথি, গরম মশলা, সমস্ত রকমের মশলা দিয়ে পেস্ট করে নেব। আর খানিকটা ধনেপাতা দেবো, কুচানো ধনেপাতা, একটু সর্ষের তেল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু ভিনিগার আর কটা কাঠকয়লা পুড়িয়ে সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই ধোয়ার গন্ধটা, চারকোলের গন্ধটা ওর ভিতরে থাকবে, তাহলে সেন্টটা ভালো হবে। একটা পেন নিয়েছি, পেনে এবার কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। কাবাবের আকার দিয়ে নিব। কাবাবের আকারটা দেওয়া হয়ে গেলে কাবাবগুলো ভেজে নিতে হবে ভালো করে, তেলে লাল লাল করে ভাজতে হবে আমাকে। চলো, কাবাব সব রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একে একে কাবাবগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কাবাবগুলো দিয়ে নিলাম। এটা খেতে খুব টেস্ট হয়, ভালো করে ভাজতে হবে। তোমরা আমার চ্যানেলকে দেখবে, সাবস্ক্রাইব করবে, নীলিমা রায় পাঁচমিশালি, আর দেখবে নিত্য নতুন ভিডিও থাকে সব। আমি হয়তো ভালো পারি না বলতে। ভাজা হয়ে গেছে আমার কাবাবগুলোর। এবার এটা তুমি ভাজা সস দিয়েও খেতে পারো। এবার গ্রেভিটা তৈরি করার জন্য পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। এটা হালকা লাল লাল করে ভেজে নেব। আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দেবো কয়েকটা আলমন্ড, সেটা ভেজে নেব। আর দিয়ে দেবো একটা টমেটো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার শেষে দিয়ে দেবো কটা কিশমিশ, দিয়ে ভেজে তেলটা ছাকিয়ে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সি জারে নিয়ে নিয়েছি, মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এবার এই পেস্টের ভেতরে সমস্ত রকমের মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা, চাট মশলা, গরম মশলা, ধনে জিরের গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার গরম মশলা, নুন, কাসুরি মেথি, সামান্য পরিমাণে চিনি আর টক দই দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিলাম। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। মশলাটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করব। মিক্সি জারের ভেতরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ অনেকটা মশলা লেগেছিল। এবার এটাকে ভালো করে মশলা তৈরি করতে হবে। মশলা তৈরি করা হয়ে গেছে। এবার কাবাবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব আমি। তৈরি হয়ে গেল পেয়ারাসা কাবাব উইথ গ্রেভি। তোমরাও তৈরি করে খাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই।